দুটো ফোল্ডার আছে, দুটো ফোল্ডার। একটা ক্লাস একটা মুভি এক্সপার্ট করে একটা আছে, দুটো ফোল্ডার। ক্লাস কোনটা? ওর মধ্যে আছে তো ক্লাস বলে লেখা আছে। দুটো ফোল্ডার ওই করো না। আইএসও আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম যদি হয় প্রথম টার্গেট কোনটা হবে? আরে ভাই নো সার্ভিস যদি আসে তাহলে আমাদের চেক করতে হবে আরএফ এর ভোল্টেজ, তাই না? আর ভোল্টেজ কোন কোন কারণে ফল্ট হতে পারে? আরএফ এর জন্য ফল্ট হতে পারে, সিপিইউর জন্য হতে পারে, র‍্যামের জন্য হতে পারে, পিএমআইসির জন্য, পাওয়ার আইসির জন্য হতে পারে। এবার যদি আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে আরো ভালো হবে না? তাই না? এখান থেকে ধরে নাও 50% আমাদের পাওয়ার, 5% সিপিইউ আর আমাদের 80% আরএফ। ঠিক আছে, এবার একটা জিনিস একটা লজিক সবসময় লাগাবে। ফর এক্সাম্পল একটা মোবাইল ডিসপ্লে চেঞ্জ করার পরে বা মোবাইলটার বডি টডি ভেঙে গেছে, পুরো দুমড়ে গেছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে মোবাইলটা পড়ে যাওয়ার কারণে প্রবলেম হতে পারে নেটওয়ার্ক, তাই না? পড়ে যাওয়ার ক্ষেত্রে যদি মোবাইলের প্রবলেম হয় সবথেকে বেশি টার্গেট হবে সিপিইউ। কেন? সিপিইউ সবথেকে বড়, তাই না? ওর বলের কানেকশনই বেশিরভাগ ডিসকানেক্ট হতে পারে। এবার নো সার্ভিসের জন্য সেকেন্ড আমাদের চেক করতে হবে 4G। কি চেক করতে হবে? 4G। নো সার্ভিসের জন্য প্রথম হবে আরএফ, সেকেন্ড 4G। 4G তে কি কি চেক করতে হবে? 4G তে টোটাল আমাদের আরএফআইসি কিন্তু ভিপিআইসি চলে না। আমাদের আরএফআইসি সব সময় পাওয়ারের ভোল্টেজে চলে। কোন ভোল্টেজে চলে? পাওয়ারের ভোল্টেজে চলে। এরপরে আমাদের আসছে নো সার্ভিসের জন্য 4GP। নো সার্ভিসের জন্য প্রথম, সেকেন্ড, 4G, তাই না? 4GP এর চেক করার মতো কি আছে? এখানে চেক করার মতো আছে ভিরে 1.8 অথবা VIO 1.8। কোয়ালকম থাকলে ভিডেক থাকবে আর হচ্ছে মিডিয়াটেক থাকলে VIO, তাই না? এরপরে হচ্ছে আমাদের থাকবে VPH। কোন ভোল্টেজ থাকবে? VPH কত ভোল্টেজ? 7 থেকে 4.2। আর হচ্ছে আমাদের VIO বা ভিরেগে 1.8। এরপরে আমাদের আসছে VPA ভোল্টেজ কত থাকবে? 1.8 থেকে 4.2। এই VPA ভোল্টেজটা কোথা থেকে তৈরি হয়? VPH দিল আর এর নাম হচ্ছে APT। কি আইসি আমাদের? APT। এই APT আইসি থেকে আমাদের VPH নিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? VPA ভোল্টেজ, তাই না? এটা কিন্তু VPH নয়, ভালো করে নামটা দেখে নাও, VPA ভোল্টেজ PA এটা। আর APT এর ফুল নাম হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ট্র্যাকিং। এবার এই APT এর কাজটা কি? এখানে 1.8 থেকে 4.2 ভোল্টেজ, এর কাজ হচ্ছে যখন কিনা কাউকে নোটিস করেছে কিনা জানি না, যখন কিনা আমরা মোবাইল দেখবে যে নেটওয়ার্ক থেকে একটু দূরে যায়, দূরে গিয়ে নেট ইউজ করি, মোবাইলটা একটু গরম হয়। নেটওয়ার্ক কম থাকলে দেখবে মোবাইল যখন নেট ইউজ করি মোবাইল গরম হতে শুরু করে না? এবার আমাদের বুঝতে হবে এই APT ভোল্টেজ যখন কিনা আমাদের মোবাইল টাওয়ারের কাছে থাকবে, কি থাকবে? টাওয়ারের কাছে থাকবে, তখন কি হবে? এখান থেকে ভোল্টেজ বার হবে 1.8। মানে টাওয়ারকে রিসিভ করতে মোবাইলে কোনো একটা সমস্যা হচ্ছে না। কারণ হচ্ছে মোবাইলটা আমাদের টাওয়ারের কি আছে? কাছাকাছি আছে। যখন কিনা আমি একটু দূরে যাব, মিডল রেঞ্জে যাব, তখন এখানে ভোল্টেজ হয়ে যাবে 3 ভোল্ট। কত ভোল্টেজ হয়ে যাবে? 3 ভোল্ট। তার মানে বুঝতে হবে যে আমাদের একটু দূরত্বে যাওয়ার কারণে আমাদের কি হয়েছে? ভোল্টেজ বেড়েছে। ভোল্টেজ কেন বেড়েছে? তখন হচ্ছে মোবাইলকে টাওয়ার রিসিভ হতে একটু সমস্যা না, দূরত্ব বেড়ে গেছে। ওই জন্য মোবাইল নিজের পাওয়ারটাকে বাড়িয়ে নেয় যেন ভালোভাবে নেটওয়ার্কে কি করতে পারে? রিসিভ করতে পারে।
যখন কিনা আমরা একদম দূরে চলে যাই, আরো নেটওয়ার্ক থেকে আরো দূরে চলে যাই, তখন আমাদের এই ভিপিএ ভোল্টেজ ফুল পাওয়ার তৈরি করে। কি তৈরি করে? ফুল পাওয়ার তৈরি করে, যেন নেটওয়ার্কটাকে কি করতে পারে, ক্যাপচার করতে পারে বা রিসিভ করতে পারে, তাই না? তাহলে এই এপিটির কাজ কি? এভারেজ পাওয়ার ট্র্যাক করা, তাই না? যে কখন আমরা যদি টাওয়ারের কাছে থাকি তাহলে যে ভোল্টেজ কমিয়ে দেবে, টাওয়ার থেকে দূরে গেলেও যেন আমাদের নেটওয়ার্কটা কি হয়ে যায়, বন্ধ না হয়ে যায়। ওই জন্য মোবাইলের ফুল পটেনশিয়ালকে ইউজ করবে, ফুল পাওয়ার কি করে ব্যবহার করে। এইটা হচ্ছে আমাদের এপিটির কাজ। বুঝা গেল এপিটির কাজ কি? তাহলে এই কখন আমাদের দেখবে রুমের ভেতর নেটওয়ার্ক থাকে, রুম থেকে রুমের ভেতর নেটওয়ার্ক থাকে না, বাইরে যে নেটওয়ার্ক থাকে, এই এর জন্য আমাদের কিসের জন্য প্রবলেম হতে পারে? এপিটি প্রবলেম হতে পারে। স্যার আপনি কি 9 পাওয়ার 9, তারপর হচ্ছে M3 প্রো না, M3 অথবা M3 প্রো। দেখ এইসব মোবাইল যদি প্রবলেম আসে, এই জায়গাতে হিট করলে মোবাইল ডেড থেকে অন হয়ে যায়, বলে দিলাম, লিখে রাখতে পারো। M3 অথবা Poco 9 পাওয়ার যদি মোবাইল ডেড আসে আর কম্পিউটারে লাগালে অটো পোর্ট নেয়, তাহলে হচ্ছে এই এপিটি আইসি হিট করলে মোবাইল ডেড হবে। কি বলেন? 9 পাওয়ার 9 পাওয়ার আবার হিট মারবে, আবার 5 দিন পর কাস্টমার ফেরত নিয়ে চলে আসবে, ফেরত নিয়ে আবার পয়সা না, দামটা দিয়ে আসতে হবে না, ফেরত দিতে হবে টাকা। তখন কি করবে? এই আইসিটা রিপ্লেস করে দেবে এপিটি। আমি স্যার করেছিলাম এই কাজটা একটা, কিন্তু কোন আইসি হিট মারছে সেটা জানি না, হিট মেরে চালু হয়ে গেছে দুবার মোবাইল এসেছিল যেখানে তিনবার যাবার করে স্যার, আবার ওর মানে কি সুইচ ও রিস্টার্ট করলে আর চালু হতো না, আবার হিট মারে চালু হয়ে যেত। হ্যাঁ, তাহলে এই আইসিটা কোথায় হিট মারছে এই পারমানেন্ট সলিউশনের জন্য এই এপিটি আইসিটা চেঞ্জ করতে হবে। পোকো মডেলটা যাই হোক, এটা বাদ দিলাম, ঠিক আছে? আমাদের মেইন টপিক জানতে বলো এখানে কি করতে হবে। আইসিটার মানে ভোল্টেজটা অনেক কখন খারাপ হচ্ছে না পুরো মানে ভোল্টেজটা আগে টপিক ক্লিয়ার করে নিয়েছি। এটা জাস্ট আমার সামনে এসেছে, ওই জন্য আমি সলিউশনগুলো বলে দিচ্ছি, আর কিচ্ছু না। যদি না আসতো আমি হয়তো বলতাম, আর পত্রে বললাম, বলে দিলে লিখে নেব। বলে ঠিক আছে তাহলে রেকর্ড করব, বলছি করব না, বলছি ঠিক আছে। না জেনে হিট আচ্ছা ঠিক আছে। আপনার এবার হচ্ছে আমাদের বুঝলাম যে প্রথম আমাদের যদি নো সার্ভিস আসে আরএফ কে টার্গেট করব, সেকেন্ড 4GPA, তারপরে থার্ড এপিটিআইসি, তাই না? এপিটিআইসি আউটপুটের ভোল্টেজের নাম কি? এবার আমাদের এই আইসিতে চেক করার মতো কি আছে? আমাদের এই আইসিতে 1.8 ভোল্টেজ আসছে কিনা, 1.8 ভোল্টেজ আসছে কিনা সেটা চেক করতে হবে। এখানে হচ্ছে ভিপিএইচ ভোল্টেজ 3.7 ভোল্টেজ আমার আসছে কিনা সেটা চেক করতে হবে। আর আমাদের এটাও চেক করতে হবে ভিপি এর ভোল্টেজ আসছে কিনা, কত থেকে কত, 1.8 থেকে 4.2 ভোল্টেজ অবধি আমাদের আসছে কিনা, আসছে সেটাও চেক করতে হবে। এরপরে 4GPA তে দুটো আরো কানেকশন থাকবে। কি কানেকশন থাকবে? CLK আর SB মনে আছে না? তাহলে হচ্ছে এইটা কিন্তু এখানে দেওয়া নেই, দেখতে পাচ্ছ? ড্রয়িং এই জন্য করতে বলেছিলাম। তাহলে হচ্ছে আমাদের এখনো দুটো লাইন থাকবে, আর সিরিয়াল ডেটা, সিরিয়াল ক্লক। কোথায় লাইন থাকবে এটা? বুঝছি। সব আইসির সাথে থাকে। এই সিরিয়াল ডেটা, সিরিয়াল ক্লক এই 2G তেও থাকবে, APT তেও থাকবে। স্যার ওদের সিপিইউ এর সাথে থাকবে ওখানে। সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক কার গোলাম বা কার জাসুস? সিপিইউ। তো অবশ্যই সিপিইউ এর সাথেই থাকবে। চেক করব কি করে? ভ্যালু চেক করব। তো কত নম্বর পিনে থাকবে, সব মোবাইলের ক্ষেত্রে সেম নাম্বার পিনেই থাকবে। আমি পিন ডিটেইল দেব। ধরে নাও কারো কিছু বুঝতে পারছো না, পিন গুনেও বলতে পারবে, বুঝতে পারবে যে এই পিন, ঠিক আছে? ফর एग्जांपल ধরো এইগুলো দেওয়া আছে, আমি যদি বলি ভিপিএইচ ভোল্টেজ 4GP তে চেক করব, বুঝতে পারছো না, 8 নম্বর বলে কি ডাইরেক্ট চেক করব, হয়ে যাবে, বল দেওয়া আছে। তাহলে নো সার্ভিসের জন্য মেন আমাদের কোন কোন জিনিসগুলো ধ্যান রাখতে হবে? আরএফআইসি, 4GPA, এপিটিআইসি এবং যে আইসি এই একটা, দুটো, তিনটে, ঠিক আছে? লাস্ট আমাদের সবথেকে কম পার্সেন্টেজ কোনটা? 2GPA। কি কি চেক করতে হবে? শুধু ভোল্টেজ লাইন না, শুধু ভোল্টেজ চেক করলে হবে না, তার সাথে সাথে ডেটা লাইন চেক করতে হবে, সিরিয়াল ডেটা,
SDACL কি চেক করবো আমাদের ভ্যালু চেক করতে হবে তাই না তাহলে এখন একটা মোবাইল যদি আমাদের কাছে নো সার্ভিসের জন্য আসে তাহলে প্রথম আমরা এক্স্যাক্টলি করবোটা প্রথমে কিছু বেসিক জিনিস বলেছি অ্যান্টেনা আইএমআই নাম্বার বেস ব্যান্ড চেক করলাম তারপরে আরএফ এর এই ভোল্টেজ চেক করব কি চেক করব আরএফ এর এই ভোল্টেজ চেক করব আরএফ এর এই ভোল্টেজ ঠিক আছে তারপরে আমরা চেক করব 4GPO কি চেক করব 4G এর আমার এখানে দরকার 1.8 ভোল্টেজ এখানে 4.2 ভোল্টেজ আর এখানে ভোল্টেজ দরকার 1.8 থেকে 4.2 তারপরে লাস্ট আমাদের হচ্ছে 2GP এখানে যদি আমাদের ভোল্টেজ না আসে তখন আমরা কোনটাকে ধরব APTIC তাহলে নেটওয়ার্কের দেখো বেশি কিছু মাথা খারাপ করে লাভ নেই এখনো আছে জিনিসপত্র আমি চাচ্ছি না প্রথম দিনেই এমন কিছু বলি যাতে মাথা দাম এইটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক সিস্টেম ঠিক আছে তাহলে আমাদের একটা মোবাইল যদি এখন রিপেয়ার করতে হয় তাহলে এখন প্রথম ধাপ কি করতে হবে সিম চেক করব সিম তো চেক করবে আর এখানে আরো একটা লাইন আছে চেক করার মতো কি লাইন বলো দেখি গ্রাউন্ড এই লাইনটার প্রবলেম থাকলে নো সিম কার্ডের প্রবলেম হবে এই লাইনটার ইস্যু থাকলে কি প্রবলেম হবে নো সিম কার্ড ঠিক আছে হ্যাঁ না ভোল্টেজ থাকবে না মাঝে ক্যাপাসিটর থাকবে ঠিক আছে ভোল্টেজ না শুধু কানেকশনটা চেক করতে হবে এখান থেকে এফডি কানেকশন আছে কিনা এখান থেকে এফডি কানেকশন আছে ড্রয়িং করব এক্সো ইনের যদি প্রবলেম হয় তাহলে আমাদের কি প্রবলেম হবে নো সার্ভিসে আর নো সিম কার্ডে যদি প্রবলেম হবে নো সার্ভিস বলেছি নাকি আমি নো সিম কার্ডে বলেছি না নো সিম কার্ডের প্রবলেম হবে যদি নো সিম কার্ডের প্রবলেম হয় মূলত আমরা কি করি সিম ট্রে থেকে চেক করি না সিম ট্রে থেকে সব চেক করলাম সব ঠিক আছে তাও মাথা খারাপ হলো না রিপেয়ার তাই না কিন্তু এক্স্যাক্টলি প্রবলেম তো জানতে হবে তাহলে আমাদের এখানে চেক করতে হবে এক্সো ইনের লাইন যদি প্রবলেম থাকে তাহলে হতে হবে নো সিম কার্ডের প্রবলেম আছে তাহলে এক্সো ইনের লাইনটা কোথায় যাচ্ছে আমাদের আরে এই মাঝের যে ক্যাপাসিটরটা কি হয়ে যায় মাঝে মাঝে খারাপ হয়ে যায় তখন এখানে জাম্পার করে দেয় এই যে নো সিম কার্ডের প্রবলেম সলভ তাহলে আবারও একবার বলছি রিভাইজ করে দিচ্ছি একটা মোবাইল যদি নেটওয়ার্কে প্রবলেম আসে নো সার্ভিসে তাহলে প্রথম আমাদের টার্গেট হচ্ছে আরএফ এর কি চেক করতে হবে আরএফ এর সবগুলো ভোল্টেজ চেক করতে হবে আরএফ এর সবগুলো ভোল্টেজ যদি আমাদের ওকে থাকে তারপরে আমরা চেক করব 4GPO কি চেক করব 1.8 ভোল্টেজ চেক করব 3.7 ভোল্টেজ চেক করব তারপরে VPO ভোল্টেজ চেক করব VPO ভোল্টেজ না পাই তারপরে আমাদের APT চেক করব ঠিক আছে তারপরে লাস্টে আমরা কি করব 2GPO কে একবার চেক করে দেব মোটামুটি বোঝা গেল আর যদি কেউ মিস্ত্রি কোনো কিছু ঘেটে থাকে তাহলে বুঝতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের আগে ঘেটে রেখেছে এবার বলি নেটওয়ার্ক সেকশন কে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই স্কিমেটিক্স আপনার আপনার যে মোবাইলটা সেটাই খুলতে ঠিক আছে Oppo M3 Oppo কিছুর মধ্যে কিছুদিনের মধ্যে আলাদা করে দেবে Oppo M3 কোথায় এই যে M3 এখানে করলাম নেটওয়ার্ক কি করব এখানে হার্ডওয়্যার সলিউশন এখান থেকে করব আমরা ওই তো মাইক স্পিকার এখানে এত ছোট এখানে দেখতে হয় এখানে অনেক ছোট এখানে দেখো নেটওয়ার্ক এরকম দেখে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই অনেক কিছু আছে ব্যান্ড এরকম কিছু বলি না ঠিক আছে আবার চেনাই ঠিক আছে কোনটা কি জিনিস 4GPA 2GPA এই দুটো সব সময় আমাদের বল পিন আইসি হবে আর 4GPA হবে সব সময় লম্বা আর 2GPA হবে একদম স্কয়ার আর আরএফ আইসি সব সময় বল আইসি হবে তাহলে এইটা তো আমাদের পাওয়ার আইসি তাই না এইটা ছাড়া তাহলে এইটা কি আইসি বলো দেখি আরএফ আইসি আর তারপরে এইটা আমাদের 2G এটা 2GPA আরেকটা চেক করার পদ্ধতি আছে 2GPA এর সাথে সব সময় অ্যান্টেনা কানেক্ট থাকবে কি থাকবে অ্যান্টেনা 2GPA এর সাথে সব সময় কি থাকবে অ্যান্টেনা কানেক্ট থাকবে তাহলে এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের অ্যান্টেনা দেখতে পাচ্ছেন মেইন অ্যান্টেনা লেখা আছে না
তাহলে মেইন অ্যান্টেনাটা আমাদের কোথা থেকে কানেক্ট আছে? 2G সব সময় 2G এর সাথে কানেক্ট থাকে তাই না? তাহলে এইটা আমাদের 2GP হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের 4GP। 4GP এ চিনতে গেলে 4G তে সব সময় VPA ভোল্টেজ থাকবে তাই না? আমাদের 4GP তে সব সময় কি থাকবে? দেখেই বুঝতে হবে এটা হবে একদম পিন আইসি এবং লম্বা তাই না? এবং এতে থাকবে সব সময় VPA ভোল্টেজ, যেটা কিনা আমাদের এই VPA ভোল্টেজ দেখতে পাচ্ছ? অপোজিট সাইডে যে বল তিনটে থাকবে এই তিনটেই সব সময় আমাদের ভোল্টেজ হবে VPA ভোল্টেজ। তাহলে 4G আইসি 2G আইসি তিনটে আশা করে পাঠ সমস্যা হবে না। বলাইতে হয় না? না 4GP এ কখনো বল আইসি পাবে না, কোনো মোবাইলে পাবে না, সব প্লেগ আইসি। 2GP এ কখনো বল আইসি পাবে না, তুমি বল আইসি পাবে কোনটা? আরে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই VPA ভোল্টেজ আমাদের কোন আইসি থেকে আসে? 4G VPA ভোল্টেজ কোন আইসি থেকে আসে? APT আইসি থেকে আসে তাই না? এটা শুধুমাত্র কোয়ালকমের জন্য। পরে কার জন্য? কোয়ালকমের জন্য আমাদের সব সময় APT আইসি থেকে আসবে। মিডিয়াটেক হলে এই ভোল্টেজটা আমাদের কোথা থেকে আসবে? পাওয়ার থেকে আসবে। কোথা থেকে আসবে? পাওয়ার থেকে আসবে। এখানে দেখো ওই জন্য অপশন দিয়ে রেখেছি অলরেডি। এখানে দেখো এই ভোল্টেজটা এই অবধি এসে এই অবধি এসে এই অবধি থেমে গেছে, দেখা যাচ্ছে? এটা পাওয়ার থেকে দেওয়া আছে না? এইটা যদি মিডিয়াটেক হতো তখন কিন্তু আমাদের এই লাইনটা থাকতো না। মিডিয়াটেক থাকলে এই অবধি লাইন আর থাকতো না, এই লাইনটা থাকতো না, তখন কি হতো? এইটা থেকে এই ভিপিএ ভোল্টেজ তৈরি হতো। বোঝা গেল? তার মানে হচ্ছে কোয়ালকম বলে আলাদাভাবে এপিটি আইসি থাকবে, আর যদি মিডিয়াটেক হয় তাহলে পাওয়ার আইসির ভিতরে কি থাকবে? এপিটি ইনক্লুডেড থাকবে তাই না? তাহলে এখানে বুঝতে হবে যে মিডিয়াটেক থাকলে এই কোয়ালকম থাকলে আলাদা আইসি থাকবে, আর যদি এটা কিনা মিডিয়াটেক হয় তাহলে পাওয়ার থেকে এপিটি ভোল্টেজটা তৈরি হবে। মিডিয়াটেকের যে কোনো বোর্ডের মধ্যেই মিডিয়াটেকের অন, মিডিয়াটেকের অন, 5G বাদে আমাদের 4G। 4G ক্ষেত্রে হ্যাঁ, আপনি যেটা বললেন যে কোন কোন ফোন যদি ডেট কন্ডিশনে আসে এপিটি আসে হিট করলে অন হয়ে যাওয়ার কোন সম্ভাবনা কোন মডেল না, কোন মোবাইল বলিনি আমি, মোবাইলের মডেল সব বলে দিয়েছি, এই মডেল বাস এই দুটো। 2.39 কোন মডেল বলেছি? যদি থাকে তাহলে তো এই আইসি থাকবে না এপিটি আইসি। আমি ওই দুটো মিডিয়াটেকের মোবাইল বলিও নি, ওগুলো ওয়েলকাম ওই দুটো কোয়ালকমের। 5G সেটা তাহলে 5টা আইসি থাকবে নাকি? স্টুডেন্ট 4G মাঝখানে 3G আইসি 5G শেখাও না ভাবছি, এত বলি আমাদের সময় তো 5G আছে। 5G তে 500টা আইসি আছে, দুটো এপিটি আছে। 4G আর 5G আরে একটু কি ধৈর্য ধরা যাবে? তুমি বলো হ্যাঁ না, হ্যাঁ তাহলে ধৈর্য ধরা। এই তো 3G আইসি বলে দিলাম, দুটো একসাথে 4G আর 3G একই আইসি, কিন্তু 3G চলে না বলে আর 4G আর 3G লেখা হয়নি ওখানে, এটা খাতায় লিখে না ওটা, এটাই সমাধান নেই। লেখো এটা লেখা 3G, কারণ মোবাইলে যার যার কনফিউশন 3G আইসি কোনটা এটা লিখে নাও, তো 3G সিলেক্ট 4G লিখে নাও। আমাদের উপরে দেখা কত এখন চলছে চলে না কিছু কোন ঘুমাচ্ছে যখন মনে হয় যে ঘুমাচ্ছে একটু দৌড়ে আসবে বাইরের থেকে। না স্যার 20 খাওয়া যাবে স্যার এটা মেরে ভালো এগুলো যে বলছো হ্যাঁ স্যার ঘুমটা তো আসছে আমি জোগাড় কাটুন সবাইকে হাসানোর জন্য এসেছি কেন? যারা খায় তাদের ঘুম লাগে না ওই জন্য বলেছি আমরা তো খাই না, আমরা লজিক আছে একদম বাচ্চাচ্ছে কপি চলে কেউ চা খেলে ঘুম আসে না, এরকম যারা একটা সিস্টেম আছে হয়ে গেছে শরাব বলো তো মিডিয়াটেকের ভিপিএ ভোল্টেজ কত থেকে তৈরি হয়? মিডিয়াটাকে এপিটি বলো তাহলে, এইটুকুর মধ্যে ভুলে গেল মিডিয়াটেকের এপিটি আইসি থেকে তৈরি হয়। আমার আমি তো
তাহলে যেটা নিজে বলছে সেটা তো শেখো, নাকি অন্যদেরকে কভার করার চেষ্টা করো? এই তো বলবো তাহলে নাও, মানে ধরে নাও মানুষ বলে যায় 5 মিনিট পরে, ঠিক আছে, 10 মিনিট পরে, 1 ঘন্টা পরে, এক্ষুনি বললাম, এক্ষুনি বলে গেলাম। আবার বলে দিচ্ছি, শোনো শোনো না ভালো করে, হ্যাঁ আমি পার্টিকুলার একজনকে বলছি। মিডিয়াটেকের এপিটি আইসি ভোল্টেজ তৈরি হয় পাওয়ার আইসি থেকে। কোন আইসি থেকে? পাওয়ার আইসি থেকে। আর কোয়ালকমের আলাদা করে এপিটি আইসি থাকে ভিপিএ ভোল্টেজ তৈরি হয়। কেবল বললাম মিডিয়াটেকের ভিপিএ ভোল্টেজ কত থেকে তৈরি হয়? পাওয়ার আইসি থেকে। আর কোয়ালকমের এপিটি আইসি থেকে। কিন্তু মিডিয়াটাকে যখন ফোন ডেট হয়ে যায়, ওই যে দুটো মডেল বললেন যে এপিডিআইসি হিট করলে অন হয়ে যায়, তো মিডিয়াটেকে বলেছে না, মিডিয়াটে তাহলে কত হবে এপিটিআই থাকে আজকে থেকে না বাদ দাও, পেছনে বসে তো কিসের জন্য আমার বোঝা গেছে, শিখতে স্যার মিডিয়াটাকে বলেছিলেন তো একটু আগে, ওই দুটো মডেল বলে আচ্ছা আমি কি মিডিয়াটেক বলেছি? না স্যার এপিটিআই থাকি তো কলকমে আগে কোয়ালকম মিডিয়াটেক শিখে বল, এটা বাদ দাও, বুঝে গেছি আগে কি শেখার দরকার। স্যার বলছি হিটটা দিলে কি হবে হবে ওটাই বলতে চাচ্ছি, ওটা মানে কি হবে হয় সেটা বলতে বলো, বলছো কেন মিডিয়াটেক কোয়ালকম বলছো না? আচ্ছা, ওটা পরের কথা, ওটা ছাত্র এখানে হচ্ছে আমাদের অলরেডি এসডিএ আর সিএল কে থাকে, ঠিক আছে। আমরা সব সময় যদি দেখি সিএল কে গ্রাউন্ড হয়ে যায় অটো পোর্ট নেবে, এখানে সিএল কে পয়েন্ট আইসি কি করে দেয়, ইন্টারনালি গ্রাউন্ড করে দেয়, ওই জন্য অটো পোর্ট দেয়। এখন ও তো শিখতে আসবে না, অপর ডিটেইলস আমরা বলার দরকার নেই। চল ওটা বলে দিলাম। তাহলে একটা মোবাইল যদি নো সার্ভিস আসে কি কি ট্রাই করব আমরা? RF 4G APT লাস্ট হচ্ছে 2G। তার আগে অ্যান্টেনা হইছে এবার হচ্ছে একটা সার্কিট, এবার এমআই আর অ্যান্টেনা চেক করতে হবে। তো অ্যান্টেনা কি করে চেক করব? বিট মডেল দে, বিট মডেল দে খালি। আচ্ছা এবার জানি না বলে এবার আমাদের যে সিস্টেমগুলো যদি দেখি, আচ্ছা কেউ কাউকে জাজ করবে না, ঠিক আছে। যদি আমার প্রশ্ন করে আমার মনে হলে আমি উত্তর দেবো, নাহলে দেবো না, 5 থেকে গাড়ি করার দরকার নেই। এবার হচ্ছে আমাদের দরকার কোন আইসি? পাওয়ার আইসি থেকে আমাদের ভোল্টেজ। প্রথম হচ্ছে আমাদের টার্গেট নো সার্ভিসে কোথা থেকে স্টার্ট হবে? আরএফ আইসি। এইটা হচ্ছে আমাদের আরএফ আইসি। এটা কারো সন্দেহ আর কিছু? কেন আরএফ আইসি? কারণ আরএফ আইসি সবসময় বল আইসি হয়, তাই না? তারপরে এটা হচ্ছে আমাদের 4G আইসি, এইটা হচ্ছে আমাদের 2GB। আর 2GB এর সাথে সবসময় আমাদের কি থাকে? অ্যান্টেনা থাকে। এখান থেকে কেমিক্যাল লেগে আমাদের সাববোর্ডে চলে যায়, তাই তো? এরপরে হচ্ছে আমাদের চেক করতে হবে। তাহলে এরপরে কারো প্রশ্ন থাকে যে এই যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টগুলো কি কম্পোনেন্ট? এগুলো আইসি না, এগুলো হচ্ছে ডুপ্লেক্সার। এগুলো কি আমাদের ডুপ্লেক্সার। ডুপ্লেক্সারের কাজ কি? যেহেতু আজকে একটু লাইটলি নাও, আজকে ডুপ্লেক্সারের কাজ মাথায় নেওয়ার দরকার নেই, আমি ডুপ্লেক্সারের কাজ আমি বলে দেবো। এইটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সার। ডুপ্লেক্সার অ্যাকচুয়ালি কি করে? ব্যান্ড সুইচ করে। এটা ব্যান্ড কি এখন আমি বলিনি। ব্যান্ড হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আসার রাস্তা। রেডিও ফ্রিকোয়েন্সি আসার কি আমাদের রাস্তা, সেটা হচ্ছে ব্যান্ড। ব্যান্ড সম্বন্ধে কিছু পরে বলবো। এরপরে আমাদের আসছে ব্যান্ড পাস ফিল্টার। আমাদের ব্যান্ড পাস ফিল্টার। এবার আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা হচ্ছে, ফিল্টার মানে বুঝতে পারছো তো? ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমি এখন ওই আমাদের গেটের কাছে একটা লোক রাখলাম, তাকে বললাম শুধুমাত্র আমাদের এসআই পাস, এই সরি এক্সপার্ট পাস ফিল্টার। মানে কি? শুধুমাত্র এক্সপার্টের স্টুডেন্টদের ভিতরে ঢুকতে দেবে, এবং বাইরে এসআই এর বা অন্য কোনো স্টুডেন্ট যদি আসে তাহলে তাদেরকে ঢুকতে দেবে। এক কথা বলতে গেলে ব্যান্ড পাস ফিল্টারটাও সেম। ফর এক্সাম্পল কেমন? ধরে নাও হচ্ছে আমি এখানে সেট করে দিলাম, একটা আইসি লাগিয়ে দিলাম যেটা কি হচ্ছে ব্যান্ড 1। সে শুধু কি করবে? ব্যান্ড 1 কে পাস করতে দেবে। রেডিও ফ্রিকোয়েন্সি সবসময় মিক্স হয়ে আসে না, কত রকম ফ্রিকোয়েন্সি একসাথে আসছে ওয়্যারলেসলি। তাহলে এখানে যত ফ্রিকোয়েন্সি আসুক, যত রকম ফ্রিকোয়েন্সি আসুক, এ শুধুমাত্র আউটপুটে একটা ফ্রিকোয়েন্সিকে বার করবে, সেটা হচ্ছে ব্যান্ড 1। আর এইগুলো খারাপ হয় নাকে বরাবর। নাকে বরাবর বলতে হচ্ছে তো, একদম নাকে বরাবর খারাপ হয়। আর দেখি আমি অনেক মিস্ত্রি এইগুলো ভেঙে ফেলেছি। কেন ভাঙা? তো কোনো রিজন থাকবে, বা তুলেছে, তুলে বসানো কোনো রিজন থাকবে? এমনি দেখে তুলে 10-12টা তুলে সাইড করে ফেলে রেখেছে।
যেহেতু এগুলো খারাপই হয় না, সব থেকে খারাপ বেশি হয় আমি বলে দিচ্ছি, সব থেকে আমার এক্সপিরিয়েন্স ভিতরে আরএফ ওটা নতুন লাগাতে হবে 60-70%। হ্যাঁ স্যার ওটা নতুন লাগাতে হবে রিভলভ যদি পুরাতন থাকে তাহলে পুরাতন লাগাবে না, সে যে আইসিটা তুলবে সেই আইসিটা লাগালে হবে না, সেটা বাদ। যেটা খারাপ হয়ে যাবে সেটা কি করবে? বসাতে পারি না রিভলভ কেন করা হয় বলো তো? এবার যদি মনে হয় যে বল ছেড়ে গেছে তার জন্য মোবাইল অন হচ্ছে না, তাহলে তাহলে হিট দিয়ে টাচ করলে বুঝতে পারবে যে হিট দিয়ে দিলে টাচ করলে কানেক্ট হয়ে গেল, তাই না? নাকি এর থেকে বেশি কিছু হবে? তাহলে রিভলভ যেখানে প্রয়োজন, ধর পেস্টের আইসি কে হিট করে দিল, সেই ক্ষেত্রে রিভলভ কাজে লাগে। তাছাড়া এই আইসি রিভলভ করে ধরে না হয়েও গেছে, কোশ্চেন হয় না না হতে পারে আজকের দিনে নেই, কালকে হতে পারে, পেস্টের নিয়ম আছে। আর বল ছুটে গেলে এবার ধরো আইসি কোনো ইন্টারনালি খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে 10 বার রিভলভ করলে কি হবে? বুঝে নিতে হবে এইসব আইসি আমরা রিভলভের কথা ভাবি না। এক কথা বলতে গেলে এইসব আইসি আমরা রিভলভের কথা ভাবি না, ডাইরেক্ট চেঞ্জ। খারাপ হলে কি ওখান থেকেই মানে নেটওয়ার্ক আসি থেকে তুলে ওখানে বসিয়ে দিলে হয়ে যাবে নাকি আলাদা? নাম্বার থাকবে তো সবগুলো আইসি নাম্বার থাকবে। আপনার যদি আরএফ থাকবে, ডব্লিউটিআর থাকবে, তারপরে এসডিআর থাকবে, সবগুলো নাম্বার থাকবে। ধরুন আপনি আমাদের একটা মোবাইল থেকে তুলে বসাচ্ছেন, সেই মোবাইলের আইসিটাও তুলে লাগালেন, আসলো না, মার্কেটে নাম্বার মাথা খারাপ। ওই জন্য বলেছি আমি সব আইসি একটা করে টেস্টেড রাখবেন। টেস্টেড বলতে কি, একটা বক্স করলেন, এগুলো কি করলেন ডব্লিউটিআর 2965 একটা টেস্টেড রাখলেন, সেটা লাগালেন, লাগিয়ে চেক করে দিলেন নেটওয়ার্ক আছে, সেটা খুলে আবার নতুন বসিয়ে দিলেন। বুঝা গেল? মার্কেটে কেনা যায় এগুলো না কেনা না? হ্যাঁ সব মার্কেটে পাওয়া যায়, ডব্লিউটিআর অ্যাভেলেবল। এই জিনিস 40 থেকে শুরু হয় 100 অবধি, 40 থেকে শুরু হয় 100। ভালো কোয়ালিটিটা নেবে, ঠিক আছে, ঝামেলা হবে। এবার তাহলে দেখো নেটওয়ার্কে আর কিছু নেই মোটামুটি দেখতে গেলে। দেখো নেটওয়ার্ক যে খুব একটা বড় ভয় দেখিয়ে দেখেছিলাম এমন কিন্তু না। ভয় কখন লাগবে বলো তো? ভয় লাগার একটা রিজন বলি। যখন কিনা কোনো হচ্ছে মূর্খ দোকানদার কি করবে, এই নেটওয়ার্ক লাইনের ক্যাপাসিটার গ্রাউন্ডের হাতে বিট করে বলে সব একবার ভেঙে ফেলে দেয়। ক্যাপাসিটার আমাদের নেটওয়ার্ক লাইনে গ্রাউন্ডের সাথে থাকবে। ক্যাপাসিটরের আমরা হচ্ছে নেটওয়ার্ক সেকশনে গ্রাউন্ডের সাথে কেন থাকবে বলো তো? ক্যাপাসিটর আমাদের ভোল্টেজ লাইনে কিসের কাজ করে? ভোল্টেজকে স্টেবল করে। আর হচ্ছে নেটওয়ার্ক বা অডিও সেকশন আমার কিসের জন্য থাকে? ভোল্টেজ লাইনে ভোল্টেজ স্টেবল করার জন্য। আর সিগন্যাল লাইনে যদি থাকে কি করার জন্য? আমি বলেছিলাম না যে হাই ফ্রিকোয়েন্সি কে পাস করে লো ফ্রিকোয়েন্সি কি করে দেয়? ড্রপ করে দেয়। তাহলে এবার বুঝতে হবে আমাদের অ্যান্টেনা লাইন দেখতে পাচ্ছ, এরকম ডাইরেক্ট হচ্ছে এই ডাইরেক্ট হচ্ছে আমাদের কয়েল দিয়ে, কয়েলের ক্যাপাসিটর মিক্সারের ডিভাইসে দিয়ে ডাইরেক্ট গ্রাউন্ড হয়ে যায়। এই লাইন মাপবে, গ্রাউন্ড হবে, বিট করবে। এই ক্যাপাসিটর মাপবে, দুই দিকে বিট করবে। যদি ভেঙে ফেলে দাও কেমন হবে, তাই না? এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যে ভ্যালুতে কি করবে, এ শুধু একদম এই ক্যাপাসিটর দিয়ে এর নির্দিষ্ট যে ফ্রিকোয়েন্সি সেটাকেই পাস করবে। দেখো আমাদের যে গ্লোবালি অনেক রকম ফ্রিকোয়েন্সি আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে, ডিশের ফ্রিকোয়েন্সি আছে, আরবি স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি আছে, আরো অনেক রকম এফএম এর ফ্রিকোয়েন্সি আছে, অনেক রকম ফ্রিকোয়েন্সি আছে, তাই না? সব ফ্রিকোয়েন্সি আমাদের মোবাইল কি করবে, রিসিভ করতে শুরু করবে। তাহলে কি আমাদের মোবাইল যে অরিজিনাল যেটা পাওয়া দরকার সেটা ডিস্টার্ব হয়ে যাবে না? সেটাকে ইন্টারাপ্ট করবে, তাই না? ওই জন্য কি করেছে আমাদের গেটের কাছে লোক লাগিয়ে রেখে দিয়েছে, যেন অন্য কোনো আদার্স উল্টো পাল্টা কোনো ফ্রিকোয়েন্সি যেন কি আসে না আসে, আমাদের যেটা দরকার সেটাই যেন আমাদের আসে। ওই জন্য আমাদের এই সব ফিল্টার গুলো ব্যবহার হয়। আর সেগুলো কি করে আমরা এক বাগা ধরি, ভেঙে দিলাম। অ্যাকচুয়ালি শর্টের ক্ষেত্রে অনেকদিন কি করলো, বলছে স্যার আমি একটা দোকানে শিখতে গেছিলাম, বলছে আমাকে শিখিয়েছে শুধু ওই ব্রাউন কালারের ওইগুলো যদি দুই দিকে বিপ করে শুধু ভেঙে যায়, এই শিখেছে। কিন্তু এর আগের দিন দেখেছিলেন লাইট সিস্টেম প্রবলেম, যে ক্যাপাসিটর হয় সেই ক্যাপাসিটরটাকে আউট করতে হবে ভোল্টেজ অ্যাপ্লাই করে। যদি আমি সবগুলো ভেঙে দিই তাহলে লাইন তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে কি হবে না? নষ্ট হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের ভাঙাভাঙির কাজগুলো এরকম ভাবে আমাদের চলবে, ঠিক আছে? এই ব্যান্ডের লাইন দেখতে পাচ্ছ তো? মনে হয় বছরে একটা আসবে না যে ব্যান্ডের লাইনে প্রবলেমের জন্য নেটওয়ার্ক আসছে না, কিন্তু যেটা কিনা ফেরত আসবে সেটা আসবে। সেটাই ব্যান্ডের লাইনে যে প্রবলেম হয়। কেন বলো তো? খারাপ করে দিয়েছে তুলে না, এই তুলে শুধু তুলে না, তুলে ডাইরেক্ট জাম্পার করে দিয়েছে সব।
তাহলে দেখো জাম্পারে যদি করা থাকতো একটা জিনিস বুঝতে হবে, কোনো কম্পোনেন্ট এমনি কোম্পানির টাকা বেশি হয়ে যায় যে 2-4টা বেশি লাগিয়ে দিই, কোনো কম্পোনেন্ট নিশ্চয়ই দেওয়া আছে তার কাজের জন্য। এবার আমরা যদি এখানে কি দেখাবো, যদি ডাইরেক্ট জাম্পার করে দিই তাহলে কিন্তু সেটা ভুল হয়। নেটওয়ার্ক সেকশন কেমন দেখতে পাচ্ছ, মধুমাছির মতো বেশি মাথা ব্যথা মানে যখন ফ্রেশ হবে বোর্ড বেশি মাথা ব্যথা করবেই না, তখন এইসব জিনিস খারাপ হয়ই না যদি কিনা ওয়াটার ড্যামেজ হয়। যদি ওয়াটার ড্যামেজ হয় তাহলে এইগুলো খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তাছাড়া একদম ছেড়েই নেই। এগুলো কাজ কি কিভাবে রিপ্লেস করবে কিভাবে করবে সেগুলো আমি বলে দেবো সবগুলো, কিন্তু এখন বলছি যে এইগুলো কয়েকটা মধ্যে কি করবে না সেখানে করবে। আগে বেসিক জিনিসগুলো একদম রিকোয়ারমেন্ট গুলো করবে দেখবে তার মধ্যে সব হয়ে যায়। ম্যাক্সিমাম আমি তো দেখতে পাচ্ছি নেটওয়ার্কের অ্যান্টেনা ঠিক করে আমাদের বেশিরভাগ প্রবলেম সলভ হয়েছে, নেটওয়ার্কের অ্যান্টেনা। এবার যখন কিনা মিস্ত্রি ঘেটে ঘুটে নিয়ে আসে, তার ঘেটে ঘুটে নিয়ে আসে যেটা একটু ঘেটে ঘুটে নিয়ে আসে ঠিক আছে, তাদের হচ্ছে চার্জেস বেশি করে নিয়ে যায়, অনেকে কি হয় অনেক বেশি ঘেটে লাগে তখন টাইম খুব বেশি লাগে। দেখুন এখানে যদি আমাদের 50টা জিনিস ভাঙে তাহলে 50টা জিনিস আমার লাগাতে অনেকটা টাইম লাগবে। টাইম তো দূরে থাক, মুডই আসবে না কাজ করা, আসবে কি মুডই আসবে না কাজ করা। ওই জন্য নিচে পাচ্ছ না পাচ্ছে ছেড়ে দাও, ক্ষতি করার চিন্তা ভাবনা যদি করো তাহলে কিন্তু একদিন দুদিন চলবে, একটা একদিন ডাউনফল আসতে হবে কনফার্ম। তাহলে আমাদের এখন চেক করতে হবে এই মোবাইলটা হচ্ছে আমাদের নো সার্ভিস, কি আপনার মোবাইলটা কি আছে নো সার্ভিস, তাহলে নো সার্ভিস তুমি ট্রাই করেছে শুধুমাত্র কোন আইসি আরএফ আইসিটাকে রিপ্লেস করেছে, নতুন না পুরাতন নতুন, তাও আসেনি। এবার আমাদের আরএফ আইসি চেঞ্জ করার আগে কি কি জিনিস চেক করতে হতো, ভোল্টেজ আসছে কিনা সেইগুলো আমাদের চেক করতে হবে। এই ভোল্টেজ আর এই ভোল্টেজ টোটাল কটা ভোল্টেজ আছে এখানে, দুটো ভোল্টেজ আছে, কটা আছে দুটো ভোল্টেজ আছে, একটা 1.8 এটা হচ্ছে আমাদের 1.0 দেখতে পাচ্ছ 1.0 ভোল্টেজ আর এটা হচ্ছে 1.8। অ্যাকচুয়ালি আমাদের আরএফ এ টোটাল দুটো ভোল্টেজ ঢুকছে, এই একটা আর এই একটা, তার মানে একটা 1.8 আর 1.0। তাহলে এখন আমাদের বেসিক একটা কাজ যদি শুরু করি তাহলে এখন বেসিক ওই মোবাইলের ক্ষেত্রে কি করতে হবে, কি আমার চেক করতে হবে প্রথমে ভোল্টেজ ওরা চেক করেছি, এখন সার্কিটের কথা বলছি। আগে যদি আমি এখানে ভোল্টেজ চেক করে নিই, যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আরএফ আইসি আমার কেন তুলবো, তাই না? তাহলে আমাদের প্রথম আপনার সিমটা কি ভালো রয়েছে, রিচার্জ রয়েছে, অন্য সিমে লাগিয়ে রেখেছেন, তার কারণ এর আগে একটা ক্যান্সেল হয়েছে, আবার সিম দিয়েছে সিম নিজেই খায়, সারাদিন কাজ করছে সব ঠিক আছে, লাস্টে দেখছে সিম ভালো, সিম চেঞ্জ করলাম ভাই। তাহলে আমাদের এখন দুটো জিনিস চেক করতে হবে, এখানে হচ্ছে 1.8 আর 1.0। এর পরে কি কি চেক করতে হবে, এই স্যার একটা পর্যায়ে আইছি এই দুটো ভোল্টেজ যদি না আসে আরএফপি ক্লক আর আরএফপি ডাটা চেক করতে হবে, তাই না? আর যদি সিম সাপোর্ট না করে কি চেক করতে হবে, এক্সো ইন। তাও আমরা চেক করে দেবো, এই ক্ষেত্রে এক্সো ইন এর থেকেও নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, তাই না? তাহলে চেক করার মতো আমি শুধু টোটাল তিনটে জিনিস দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে 1.8, দুই নম্বর হচ্ছে 1.0, তিন নম্বর হচ্ছে আরএফ ই ক্লক, আর একটা হচ্ছে 4 নম্বর আর এফ ই ডেটা, আর 5 নম্বর এক্সো ই, যেটা কিনা ক্রিস্টালের ভোল্টেজ, ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি, ক্রিস্টাল একটা দুটো তিনটে চারটা, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারলাম এই সিস্টেম। এখন তাহলে একবার মোবাইলটা আমাদের নরমালি চেক করা যাক। নেটওয়ার্কে আমি প্রথম সিমটা এখানে দেখা যাবে বোর্ডে, আর এই ফিক্সড তো দেখা যাচ্ছে না, না এক্সিস্টেন্ট যে এটা আছে দেখাবো, একটু ওয়েট করো, বোর্ডে জাস্ট সবগুলো দেখো। এখন তো অনেক কিছু দেখাইনি, এখন শুধু আমি চাচ্ছি আজকে প্রথম দিন বেশি লোড না দিয়ে একদম হালকা করে লোড দেব, একটু রুমে যাবে, সিস্টেম গুলো দেখবে, স্কিমেটিক্স দেখবে, সেকেন্ড দিন আর একটু লোড দেবো, যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে এখন একটা মোবাইল যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি, তাহলে এই মোবাইলটা একটু প্র্যাকটিক্যাল দেখি, তাই না? তাহলে প্রথমে আমাকে চেক করে নিতে হবে কি কি জিনিস, আইএমআই নাম্বার, বেস ব্যান্ড দুটোই আমি চেক করেছি, দুটো আমাদের কি আছে ঠিক আছে।